সম্প্রতি আশুলিয়া থানায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। এ ঘটনার সূত্রপাত হয়েছে 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের মাধ্যমে। আশুলিয়া থানা সাভারে 5ই আগস্ট 11টার দিকে আন্দোলনকারী ছাত্র জনতা গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রোডে মিছিল নিয়ে রওনা দেয়। সেখানে পুলিশ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের নেত্রীরা ছাত্রদের উপর গুলি চালায়। সেই গুলি চালা অবস্থায় তাৎক্ষণিক সেই মিছিলে 2জন ছাত্র নিহত হয়। সেই 2জন ছাত্রর বাসা ছিল কাছাকাছি বাগবাড়ি কাশেমপুরে। সেই কাছাকাছি 2জন ছাত্রর বাসা থাকার কারণে সেই 2জন ছাত্রকে তাদের বন্ধুরা মিলে ধরে নিয়ে আসে এবং তারা মৃত্যুবরণ করায়। পরের দিন সকালে তাদের দাফন করা হয় এবং বিকালের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর 3:30-4টার দিকে আবার আনন্দ মিছিল ছাত্র জনতার অনুষ্ঠিত হয়। সেই ছাত্র জনতার আনন্দ মিছিলে আশুলিয়া থানার পাশের 3-4টা বিল্ডিংয়ের উপর থেকে অতর্কিতভাবে গুলি চালানো হয়। এই মিছিলে গুলি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, ছাত্র জনতা সেগুলি বুঝতে পারে না। এই গুলির কারণে সেখানে টোটাল 8জন ছাত্র নিহত হয়। 6জন ছাত্রর লাশের স্তূপ বানিয়ে ভ্যানে করে নিয়ে এসে পুলিশের গাড়িতে ভরে সেই গাড়িতে আগুন ধরে দেওয়া হয়। এই 6জন ছাত্রর লাশের স্তূপে একজন ছিলেন আহত বাইজিৎ। সে আহত বাইজিৎকেও পুড়িয়ে মারা হয় আশুলিয়া থানায়। এই 6জন ছাত্রর লাশের ময়নাতদন্ত 7ই আগস্ট সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এই 6জন ছাত্র নিহতর আক্রোশে ধরে যখন পুলিশের গুলি শেষ হয়ে যায় তখন পুলিশ এবং সঙ্গে থাকা ছাত্রলীগের নেতাকর্মী দিক বিদিক হয়ে ছোটাছুটি করে। ঠিক তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে ছাত্র জনতা ধরে 2-3জন পুলিশকে 5 মিনিটের আঘাতে 3জন পুলিশ সেখানে নিহত হয়। নিহত হওয়ার 2জন পুলিশকে ওভারব্রিজে পায়ে রশি লেগে ঝুলিয়ে রাখা হয় এবং আর একজন পুলিশকে থানার সামনে রাখা হয়। এই 6জন ছাত্রকে নিহতর ঘটনাকে কেন্দ্র করে 3জন পুলিশ নিহত হয় এবং এই 6জন ছাত্র সেনাবাহিনী আসার পরে এই ছাত্রদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই 6জন ছাত্রর পরিচয় হচ্ছে সাজ্জাদ হোসেন সিটি কলেজের ছাত্র, তারপর হচ্ছে তানজিম আহমেদ গাইবান্ধা কলেজের ছাত্র, সাব্বির হোসেন শাহিন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছাত্র, সজল নওগাঁ কলেজের ছাত্র, সুজয় শফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, বাইজিৎ এশিয়ান সিটি কলেজের ছাত্র। এই 6জন ছাত্রকে পুলিশের ভ্যানে রেখে আগুন ধরে পুড়ে মারা হয়। পুলিশ 3জন মারা যান, তার পরিচয় সেনাবাহিনীর কাছে থাকে এবং ছাত্র জনতার উৎসুক অবস্থায় একজন পুলিশের মামাতো ভাই সেখানে আসেন। তিনি সেখানে তার মামাতো ভাইয়ের লাশ শনাক্ত করেন, কিন্তু জনসমক্ষে তার নিরাপত্তার স্বার্থে ছাত্র জনতা তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন এবং সেই পুলিশ সদস্যের লাশ তিনি সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে যান। এই হচ্ছে আশুলিয়া থানা ছাত্র হত্যার মূল তথ্য এবং এখানে যে ছাত্রগুলি নিহত হন তাদের পরিচয় এবং আশুলিয়া থানার এই ভিডিওটি মর্মান্তিকভাবে সারা দেশের মানুষের মনকে নাড়া দিয়েছে এবং এইখানে যে ছাত্রদের পুড়িয়ে মারা হয়েছে তাদের দৃশ্য এমন একটি ভয়ানক ছিল যেগুলি সুস্থ স্বাভাবিক মানুষ দেখার মতো যোগ্য হিসাবে ছিল না।
এই এমনইভাবে 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট এই আশুলিয়া থানায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করে। আশুলিয়া থানার এই ছাত্রদের পরিচয় মিলে যখনই সেনাবাহিনী আসার পরে পরিবারের কাছে এই ছাত্রদের লাশ হস্তান্তর করা হয়, ঠিক তখনই ছাত্রদের পকেটে থাকা আইডি কার্ড, মানিব্যাগ থেকে এই সন্ধানগুলি মেলে, যেখানে ছাত্রদের এই রাশের পকেটে আইডি কার্ড যেগুলি ছিল সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুইটি আইডি কার্ড শুধু অজ্ঞাত অবস্থায় ছিল এবং এই ছাত্রদের মোবাইলগুলিকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। 3টি মোবাইল পুরনো অবস্থায় ছিল, অর্ধেক পুরনো, এবং তাদের সিম থেকে শনাক্ত করে তাদের পরিবারকে ফোন দেওয়া হয়ে থাকে। এবং এই ছাত্র নিহত হওয়ায় এই নগদ ছাত্রদের পকেট থেকে 7,000 টাকা উদ্ধারকারীরা উদ্ধার করে এবং 3টি মোবাইল এবং 2টি আইডি কার্ড ছাত্রদের পকেট থেকে পাওয়া যায়। এইগুলো অর্ধেক পোড়া এবং অর্ধেক অক্ষত অবস্থায় ছিল। এমনইভাবে নৃশংসভাবে পুলিশ এই ছাত্রদের হত্যা করে এবং এই ছাত্রদের পরিচয় বিনিশ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে এইগুলি বিনিশ হয়নি। এই মোবাইলের সিমের কারণে, মেমোরি কার্ডের কারণে এবং 2-1টি আইডি কার্ড বা তাদের মানি ব্যাগের চিপার মাঝে ছোট চিরকুটের কারণে তাদের পরিবার এবং তাদের পরিচয় পাওয়া যায়।